ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। আর তাই তো ঈদ এলেই প্রতি বছর সড়কে নামে লক্ষ মানুষের ঢল। কিন্তু এই আনন্দের মুহূর্তেও অশনি সংকেত হয়ে দাঁড়ায় সড়ক দুর্ঘটনা। এবারও ঈদুল ফিতরের আনন্দের মাঝে বিষাদের ছায়া হয়ে নেমে এসেছে বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা। ৩১শে মার্চ সোমবার ঈদের দিন সকালে সবাই যখন ব্যস্ত স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে, ঠিক তখনই ঘটে যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। সকাল ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার জাঙ্গানিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ তরুণ নিহত হন, আহত হন আরও ৯ জন। এই শোক কাটতে না কাটতেই একই এলাকায় আবারও ঘটে সড়ক দুর্ঘটনা, যা সবাইকে রীতিমতো ভাবিয়ে তোলে। ঈদের ছুটিতে রফিকুল লুৎফন দম্পতি তাদের ৩ সন্তান এবং আত্মীয় স্বজন মিলে যাচ্ছিলেন পর্যটন শহর কক্সবাজারে। একই সঙ্গে ছিলেন রফিকুলের সহকর্মী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিলীপ বিশ্বাসের পরিবারের সদস্যরাও। দুই পরিবারের মাঝে সম্পর্কটা অনেক পুরনো, কিন্তু সড়ক দুর্ঘটনা সবকিছু শেষ করে দেয়। ২রা এপ্রিলে সেই সড়ক দুর্ঘটনায় মারা যান ১১ জন। বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুই পরিবারের প্রায় অনেকেই মারা যান। শুধু বেঁচে থাকে রফিকুলের কলেজ পড়ুয়া মেয়ে তাসনিম ইসলাম প্রেমা ও দিলীপ বিশ্বাসের ছোট মেয়ে আরাধ্য বিশ্বাস। হাসপাতালে চিকিৎসাধীন প্রেমাও মারা যায় দুদিন পর। আর শিশু আরাধ্য এখনও চিকিৎসাধীন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সে এখনও জানেই না যে তার পরিবারের আর কেউ বেঁচে নেই। সড়ক দুর্ঘটনা এভাবেই নিঃস্ব করে দেয় সবাইকে। আসুন একটু দেখি এবার কেমন ছিল ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার হার। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২১টি ছোট বড় দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত ও 1 জন নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে বেরিয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮৩৫ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। বিগত ২০২৪ সালের ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় ৪০৭ জন নিহত হয়েছিল এবং ১৩৯৮ জন আহত হয়েছিল। বিগত বছরের সাথে তুলনা করলে এবারের ঈদে সড়কে দুর্ঘটনায় ২১.০৫%, প্রাণহানি ২০.৮৮%, আহত ৪০.৪১% কমেছে। এবারের ঈদে ১৩৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫১ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার ৪২.৮৫%, মোট নিহতের ৪৬.৮৯%, মোট আহতের ১৮.৭৬% প্রায়। এই সময়ে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ৭০ জন চালক, ৪৭ জন পরিবহন শ্রমিক, ৫০ জন পথচারী, ৬০ জন নারী, ৪০ জন শিশু, ৩৩ জন শিক্ষার্থী, ২০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৬ জন শিক্ষক, ৪ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ১ জন সাংবাদিকের পরিচয় মিলেছে। সংঘটিত দুর্ঘটনা বিশ্লেষণে দেখা যায় মোট যানবাহনের ৩২.২৭% মোটরসাইকেলে, ১৬.৫৬% বাসে, ১৪.৮৬% ব্যাটারি চালিত রিক্সা, ১৪.৪৩% ট্রাক কাভার্ড ভ্যান, ৮.০৬% কার মাইক্রো, ৭.২১% নসিমন পরিবহন, ৬.৫৮% সিএনজি চালিত অটোরিকশা এইসব দুর্ঘটনার সাথে জড়িত ছিল। দুর্ঘটনার ২৭.৩০% মুখোমুখি সংঘর্ষ, ৪২.২২% পথচারীকে গাড়ি চাপা দেওয়ার ঘটনা, ২০.২০% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা, ১.৫৮% ট্রেন যানবাহনে এবং ০.৩১% চাকায় উন্না পেঁচিয়ে, ৮.৫৭% অজ্ঞাত কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে মোট সংঘটিত দুর্ঘটনার ৩৮.৪১% জাতীয় মহাসড়কে, ২১.২
2.6% আঞ্চলিক মহাসড়কে, 34.60% ফিডার রোডে সংঘটিত হয়। এছাড়াও সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার 3.549% ঢাকা মহানগরীতে, 0.63% চট্টগ্রাম মহানগরীতে, 1.58% রেল ক্রসিংয়ে সংঘটিত হয়েছে। দুর্ঘটনার কারণগুলো দেশের সড়ক মহাসড়কে মোটরসাইকেল, ব্যাটারি চালিত রিক্সা এবং অটোরিকশা অবাধে চলাচল এই দুর্ঘটনার অন্যতম কারণ ছিল। 2. জাতীয় মহাসড়কে রোড সাইন, রোড মার্কিং, সড়ক বাতি না থাকায় হঠাৎ ফিডার রোডের যানবাহন সড়কে উঠে আসায় বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সড়কের মিডিয়ানে রোড ডিভাইডার না থাকায় সড়কের অন্ধবাঁকে গাছপালা, দৃষ্টি প্রতিবন্ধকতা তৈরির কারণেও কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। মহাসড়কে নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি, ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা বেশ কিছু দুর্ঘটনার কারণ হিসেবে আমাদের প্রতিবেদনে উল্লেখ হয়েছে। উল্টো পথে যানবাহন, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানের যাত্রী বহন। 6. অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন বেশ কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালককে অতিরিক্ত সময় ধরে যানবাহন চালাতে বাধ্য করার কারণেও কিছু দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সুপারিশসমূহ: 1. মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা আমদানি এবং নিবন্ধন জরুরি ভিত্তিতে বন্ধ করা জরুরি। 2. জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা জরুরি। 3. দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা দরকার। যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস প্রদান করা জরুরি। 4. গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কে সার্ভিস লেনের ব্যবস্থা করা। 5. সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনির্দিষ্ট করা। 6. মহাসড়কে ফুটপাত, পথচারী পারাপারের ব্যবস্থা করা, রোড সাইন, রোড মার্কিং স্থাপন করা জরুরি। 7. সড়ক পরিবহন আইন 2018 যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ করা দরকার। 8. উন্নত মানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা দরকার। নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ সক্ষমতা বৃদ্ধি করা দরকার। এবং 9. মানসম্মত সড়ক নির্মাণ এবং মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা দরকার। 10. মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন এবং দীর্ঘদিন যাবৎ ফিটনেসবিহীন যানবাহন স্ক্র্যাপ করার উদ্যোগ নেওয়া জরুরি। 11. ঈদের ছুটি বাড়ানোর জন্য একটি কার্যকর ছুটি ব্যবস্থাপনা দরকার। শুধু ঈদের সময় নয়, বছরের প্রতিটি সময়ই আমাদের জীবনকে বিষাদময় করে তোলা সড়ক দুর্ঘটনা যেন কমে আসে, এটি সকলের কাম্য।